যেমন সারাদিন ভাত খেয়েছেন, বিসমিল্লাহ পড়তে মনে নাই, রাতে শোয়ার সময় বলেন বিসমিল্লাহি আউয়ালাহু, তাহলে পুরা খাওয়ার ভিতরে বিসমিল্লাহ লিখে দিবেন কে? কি সুন্দর আল্লাহর কাজ দেখেন। আপনি শুইলেন, মনে নাই আপনার আয়াতুল কুরসি পড়তে, এরকম হয় কিনা? কথা কন না কেন? কি করবেন এখন? ঘুম থেকে উঠে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আপনি যা চাইবেন তা কবুল করে নেবেন কে? আমরা জিকিরের জন্য যদি জানও দিতে হয় আমরা দিতে রাজি আছি না নাই? তবে জিকির নিজেরা বানানো জায়েজ নাই। জিকির বানিয়েছেন কে? আমাদের অনেক হুজুররা জিকির বানায়। হ্যাঁ, জিকির বগুড়াতে নাই, অবশ্য আপনাদের এখানে নাই। হ্যাঁ, আসেনি? কোথেকে পাইছো এই জিকির? সাথে সাথে পিটা মাইর। মসজিদে জিকির করবে, বের করে দেন। আল্লাহ ছাড়া কারো জিকির মসজিদে করা জায়েজ নাই। কোথেকে পেয়েছো? আমি একবার টাঙ্গাইল দিকে আসতেছিলাম, তো মাগরিবের নামাজের জন্য এক মসজিদে ঢুকছি, জামে ছিলাম, একটু লেট হয়ে গেল, দেখি যে দরজা বন্ধ চলছে। এখন আমি বাতি দিছি, মানে ঠেলা চড়ে কইতেও পারতেছি। আমি বললাম কি করছেন? কয় হুজুর আগে জিকির করছি, এখন শরীর গরম করি। এই শরীর গরম করা জায়েজ নাই। জিকির করবেন চুপচাপ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। মা ফাতেমা আসলেন রাসূলের কাছে। রাসূল তখন গনিমতের মাল বিলি করছেন। হাজার হাজার কোটি টাকা মুহূর্তের মধ্যে বিলি করা শেষ। আমাদের দেশের চোররা টাকা খরচ করার জায়গা পায় না, অথচ ৩৩,০০০ হেফজখানা পড়ে আছে, বাচ্চাগুলো খেতে পায় না। ঠিক না ঠিক? ওস্তাদেরা বেতন পায় না, এগুলো চোখেও দেখে না শয়তানেরা। ২ লক্ষ মসজিদের ইমামদের বেতন এখনো সবচেয়ে কম, সবচেয়ে কম। কত বেতন পায় ইমামদের? বেতন কত? হ্যাঁ, ৩,০০০, ৫,০০০ উপরে নয়। এই চেয়ারম্যান একদিন বাজার করে কত? আহা, হিসাব দিতে হবে ভাইরা। হ্যাঁ, ৩,৫০০, ৩,৫০০ নোক হয়। নোক কি হয় এই বাজারে? ৩,৫০০। একটা ঠেলাওয়ালা, অটোওয়ালা ডেইলি কামায় ১,০০০-এর বেশি, ঠিক কিনা? আর ইমামের বেতন ৩,৫০০। তারপরেও কি সুন্দর জামা, মুখে মুচকি হাসি। আর ওই চোরগুলো অফিসে বসে ঘুষ খায়, দেখলে মনে হয় জুতা দিয়ে পিঠে। মুখে কোনো হাসি নাই, সালাম নাই। ঠিক না ঠিক? আর ইমাম সাহেবের মুখে সালাম দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। কারণ অল্পের মধ্যে বরকত দিয়ে দেন কে? তবে আমাদের দেশে যেগুলো দেশ চালিয়েছে সবগুলোই আসামির কাঠ গড়ায় দাঁড়াবা, ইমামদেরকে ঠকানোর জন্য। ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বিলি করছেন। মা ফাতেমা আসলেন। কি হয়েছে? মা ফাতেমা আসলেন, বলতে পারলেন না বাবাকে যে বাবা আমার হাত ঠোস পড়ে গেছে, আমার কোমরে দাগ পড়ে গেছে। কলসি টানতে টানতে বাপকে বলতে পারলেন না, চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মেয়েদেরকে বড় বেশি ভালোবাসতেন, রাহমাতাল লিল আলামিন। রাসূল আস্তে করে উঠে গেলেন। উঠে গিয়ে মা ফাতেমার বাড়িতে, ও ফাতেমা তুমি আমার কাছে গিয়েছিলে, কি জন্য গিয়েছিলে বলো? আলী বলছে ইয়া। ফাতেমা বলছে আব্বা আমি বলতে পারছি না, আলী থেকে শোনেন। আলী বলছে আপনার মেয়ে জাতা ঘুরায়, বুঝলেন তো? ওই যে আগের ডাল পৃষ্ঠতে কি দিয়া জাতা, জাতা ঘুরায়, ঘুরাতে ঘুরাতে হাতে টোল পড়ে গেছে। ত্রিভুবনের সর্দারের মেয়ে আর সামান্য মেম্বারের মেয়ে কোটিপতি। ঠিক না ঠিক? এমপির তো কথাই নাই, মন্ত্রীর তো ঠ্যাঙে মাটিতে নাই। সততার জন্য ৩ বার পুরস্কার পেলেন মন্ত্রী। আল জাজিরার সাংবাদিক ঘরে ঢুকে দেখে ১০,০০০ কোটি বাংলাদেশের লুট করে নিয়ে গেছে। উনি হলেন সৎ। উনি কি সৎ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও ফাতেমা আর কি হয়েছে বলো? বলছে আব্বা কোমরেও দাগ পড়েছে কলসি টানতে টানতে, আমাকে একটা গোলাম দেন।
রাসূল তিনটা কথা বললেন। কয়টা? আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো, যিনি হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। চাইলে পুরা উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায়, আঙ্গুল তুলে চাঁদ দুই টুকরা হয়ে যায়, ঠিক কিনা? পা তুলে 7 আকাশে চলে যান রাহমাতাল লিল আলামিন। হায় হায়, মনোযোগ নাই। তোমার মনোযোগ কোথায়? ওই পিছনে একটা ঘুমাইতেছে, বালিশে না দেয়, ঘুমাসে? তুমি ঘুমাইলে তো আমি শুয়ে পড়ব। আপনাদের কি ঘুম আসে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? চেয়ারম্যান কয়নি, কয় হয়েছে? বলো বলো বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শরীর চাঙ্গা হয়েছে। দেখেন না মসজিদে কতক্ষণ পরে পরে ইমাম কি বলে? আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। কি সুন্দর আল্লাহ সিস্টেম শিখিয়েছেন। যদি চুপচাপ গিয়ে দাঁড়ায় থাকতে হতো তাহলে সবগুলো হুইয়া পড়তো। এই বাবারা একটু একটু আরে কি করবে? তোমরা বসে দেখতেছো, ওরা একটু দাঁড়ায় দেখতে চাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে সমাধান দিলেন। শোনো ফাতেমা, প্রথম বলেন আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ঘরের কাজগুলো নিজেই করবা। ঘরের কাজ করলে হার্ট অ্যাটাক হয় না, ব্রেন স্ট্রোক করে না। ঘরের কাজ, ঘরের ঝাড়ু দিতেন রাহমাতাল লিল, ঘরে রান্না করতেন রাহমাতাল লিল আলামিন, নিজের কাপড় নিজে ধুইতেন রাহমাতাল লিল আলামিন। আর আমরা পুরুষেরা নবাবজাদা সলিমুল্লাহ কুতকুত, চাকরি একটু করে সে চিত হয়ে শুয়ে পড়ে, মোবাইল টিপে অথবা টিভি টিপে, ঠিক না বে ঠিক? 2 বছর 5 বছর পরে স্ট্রোক, গাল বেঁকা, হার্ট অ্যাটাক হয়। আপনি সব সময় কর্মক্ষম থাকবেন। যারা খেতে কাজ করে তাদের শরীর ভালো না খারাপ? এতগুলো খায় ভাত, পান্তা ভাত। কি ভাত? লিভার ভালো থাকে, হার্ট ভালো থাকে, কিডনি ভালো থাকে। পান্তার যে মিনারেল আছে, এই মিনারেল আপনার শরীরকে এমনভাবে সুস্থ করে দিবে আপনার কোনো ওষুধের দরকার নাই। পানি ভাত খায় কি দিয়া? কাঁচামরিচ আর কিছু দাও, পেঁয়াজ আর কি? আলহামদুলিল্লাহ, সবার জিহ্বায় পানি খেয়ে। অথচ আমাদের পয়সালারা খায় কি? কোরমা, পোলাও, জর্দা, বিরিয়ানি, চেহারাও হয়ে যায় বিরিয়ানির মতো। 2 দিন পরে হার্ট নষ্ট, বাল্ব নষ্ট, ঠিক না বা ঠিক? সাধারণ মানুষ খেয়ে কামে যায় মাটিতে। মাটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইতেন, মাটিতে ঘুমাতেন, মাটিতে সেজদা দিতেন, মাটিতেই পড়ে থাকতেন রাহমাতাল লিল। যত মাটিতে থাকবেন তত শরীরটাকে ভালো করে দিবেন কে? ফাতেমাকে বলছেন আল্লাহকে ভয় করো, নিজের কাজগুলো নিজেই। আরেকটা দোয়া দিচ্ছি ফাতেমা, আরেকটা জিনিস শিখিয়ে দিচ্ছি, এটা যদি করো সব ক্লান্তি দূর করে দিবেন কে? রাতে যখন শুইতে যাইবা 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই তাসবিহ পড়বা, সারা দিনের ক্লান্তি আল্লাহ দূর করে দিবে। আবার রাসূল বলেছেন এই তাসবিহগুলো যারা করবে, কাজাবদিল বাহার, সাগরের ফেনার সমতুল্য গুনাহ তার মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। মিশরীয় একজন বৈজ্ঞানিক, জাপানের, তিনি মানুষ যে কোরআন পড়ে পানিতে ফু দেয় এটার উপরে গবেষণা করলেন। তিনি গবেষণা করে দেখলেন টেলিস্কোপ দিয়ে যখন মানুষ কোরআন পড়ে মানুষের মুখ থেকে নূরের একটা আভা বের হয়। কারণ কোরআন পুরোটাই নূর, ঠিক না বা ঠিক? যখন পানিতে ফু দেয় ওই পানিতেই নূরটা ঘুরতে থাকে। এই নূর যখন কেউ পেটে দেয় তার সব রোগ ভালো হয়ে যায়। এই জন্য যারা কোরআন পড়ে তাদের শরীর ভালো থাকে, ঠিক যাবে ঠিক? হেফজোখানার ছেলেদের শরীর ভালো না খারাপ? খায়ও ভালো, শরীরও। আমার ছিল একটা মাদ্রাসা, 100 কেজি চাল খেত 100টা ছেলে, দৈনিক 100 কেজি, সকালে দুপুরে রাতে দৈনিক 100 কেজি খাইতো 100টা ছেলে। কারণ ওদের তো আর কোনো খানা নাই। আমাদের বাচ্চারা ঘরে এটা খায় ওটা খায়, চিপস খাইছেন তো রুচি শেষ। পোলাপানের জিহ্বা নষ্ট করে ফেলে সমস্ত পচা জিনিসগুলো। যদি সলিড জিনিস খায় তাহলে আমাদের ছেলেদেরও এরকম খাওয়ার টান হইতো, ঠিক না বেটি? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা
ঘরের কাজগুলো করতেন। রাসূল ঘরে এসে বলতেন, ঘরের কি কি কাজ আছে আমাকে বলো। কিছুই বলতেন না মা আয়েশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, নামাজ পড়ে এসে ঝাড়ু দিয়ে ঘরটা ঝাড়ু দিতেন, মসজিদটা নিজেই ঝাড়ু দিতেন। আমরা জমিদার, আমরা মসজিদে গিয়ে দাঁড়িয়ে থাকে, ওই মুয়াজ্জিন, মসজিদের খাদেম কোথায়? উনি হলেন মোতাওয়াল্লা। উনি কি মোতাওয়াল্লি, কুল হুয়াল্লাহ পড়তে পারেন। ইমামকে ধমকায়, মুয়াজ্জিনকে ধমকায়, এরকম বেয়াদব আছে না নাই? তুই মনে রাখিস, ইমামকে ধমকাবি, ওই ইমামের পিছনে তোর নামাজ কবুল হবে না। ইমাম তোর বাপের চাকর না, ওটা আল্লাহর নামাজের ইমাম। বহু ইমামকে বের করে দিয়েছে গত বছরগুলিতে, হয়েছে কিনা? কথা কন না কেন? হয়েছে কিনা? ইমামের বদদুয়াতেই শেষ হয়ে যাবে। আর মানুষ যে কত মেরেছে তার কোনো হিসাব, কত লুলা ল্যাংড়া হয়েছে তার কোনো হিসাব। একটা ঘটনা আমাকে খুব কাঁদায়। ঢাকা 4 আগস্ট, ক্লাস 8-এর একটা ছেলে ঘরে ভাত খাচ্ছে, রিকশালার একমাত্র ছেলে। হঠাৎ মিছিল বের হলো, আল্লাহু আকবার। ছেলে বলছে, মা রাস্তায় মিছিল বেরেছে, আমি থাকবো না, আমি চলে যাচ্ছি মিছিল। আসার সাথে সাথে তার কপালে গুলি। বাপ রিকশাওয়ালা, ছেলেরা তাকে ধরে হসপিটালে নেবে, কোনো রিকশা নাই। দেখে দূর থেকে মধ্যবয়সী একজন রিকশা চালায় আসতেছে, বলছে, বাবা আমাদের লোকটাকে আপনি একটু হসপিটালে নিয়ে যান। রিকশার উপরে রেখেছে, বাবা তাকিয়ে দেখে তার একমাত্র ছেলে। এমন সময় স্ত্রী বাড়ি থেকে ফোন করলো, স্বামীকে জিজ্ঞেস করছে, তোমার প্রাণের টুকরা ছেলে ভাত খেতে বসেছে, ক্লাস 8-এর একমাত্র ছেলে। স্লোগান শোনার পরে বেরিয়ে গেছে, দেখো তো কোথায়। রিকশাওয়ালা বলছে, শোনো বিবি, তোমার একমাত্র ছেলে লাশ হয়ে আমার রিকশায় পড়ে আছে। এরকম একটা দুইটা ঘটনা নয়। মা দুধ খাওয়াচ্ছে, সন্তান দুধ টানে না, দেখে যে মায়ের হাতে রক্ত, ঠিক না ঠিক? খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই। কার কথা? খুনিকে আল্লাহ ছেড়ে দেয় না, কারণ আল্লাহ বলছেন সৃষ্টি আমার, আমি করব সব। কেউ যদি আমার সৃষ্টির উপরে জুলুম করে তার দুনিয়াও শেষ, আখিরাতও। আজ জুলম জুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে জুলুমটা অন্ধকার হয়ে আসবে। পুলসিরাতের পুল তারা দেখবে না, তারা আল্লাহর কোনো হিসাবও দেখবে না, অন্ধকারে মুখ থুবড়ে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে জুলুম থেকে হেফাজত করেন। এবার আমরা বললাম, আল্লাহ জিকির করলে কি লাভ? আল্লাহ বলছেন, আয-যাকিরিনা লিল্লাহি ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। জিকিরকারী মহিলা হোক পুরুষ হোক, যারা জিকির করবে তার গুনাহগুলো মাফ করে দিবেন কে? তাকে শ্রেষ্ঠ পুরস্কার দান করে দিবেন কে? রাসূল বলছেন, 3 ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ দুনিয়াতে নাই। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। প্রথম ব্যক্তি যার স্ত্রী হলো নেককার। স্ত্রী কি? নেককার, প্রথম ব্যক্তি। 2 নম্বর ব্যক্তি যার জিহ্বা সব সময় কার জিকিরে লড়ে? আল্লাহর জিকিরে। যারা জিহ্বা লড়ায়, অনেকে আছে এরকম করে কিন্তু জিহ্বা লড়ে না, আছে না? কথা কর না কেন? তসবিহ টিপে কিন্তু মুখে কোনো লড়াচড়া নাই। বললাম কি হচ্ছে? ভিতরে চলতেছে কি? 2-in-1 ফিট করছেন নাকি? শয়তানের আর জায়গা পাও না, মূর্খ। রাসূল বলছেন, ঠোঁট লড়তে হবে। কি লড়তে হবে? ঠোঁট লড়তে হবে। আপনি নামাজে দাঁড়িয়ে কি করেন? এরকম খাড়া থাকেন? আমরা পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। চুপ করে থাকার কোনো জিনিস আমাদের ইসলামে নাই। রাসূল বলছেন, যারা ঠোঁট লাড়ে আল্লাহ নিজে তাদের সাথে থাকে। আপনি ঠোঁট লাড়বেন, প্রতিবারে পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। স্পষ্ট অক্ষরে পড়বেন, কোনো লুকানোর কিছুই নাই। নামাজের সেজদাগুলো পর্যন্ত, রুকু সেজদায় পর্যন্ত তাসবিহ ঠিকমতো অনেকেই পড়ে না। আপনারা খেয়াল করবেন, শিখিয়ে দিবেন আপনার ভাইকে সুবহান রাব্বিয়াল
আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম কমসে কম কয়বার? 3 বার, 5 বার। রাসূল নরমালি পড়তেন 9 বার। কয়বার? 9 বার। কোন তাড়াহুড়ায় থাকলে 5 বার পড়তেন। কষ্ট হচ্ছে বাবারা? জিকির করবেন তো? জোরে বলেন। প্রথম জিকিরের নাম কি? কোরআন। প্রথম জিকিরের নাম কি? কোরআন। কোরআনের একটা সূরা পড়লে 10 পারা সওয়াব হয়ে যায়। কোন সূরা সেটা? ওই সূরাটা 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি হয়ে যায়। এখন আমরা সবাই মিলে পড়বো, সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে যাবে। পড়েন, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়বার পড়লে একটা বাড়ি হয়? কয়বার? 10 বার। রাসূল মাগরিবের সুন্নতে 12 বার পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন 12 বার। দ্বিতীয় রাকাতে 22 বার পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। আমরা অনেকেই একবার পড়ে চুপ থাকি, দ্বিতীয়বার পড়লে থুক্কু বলি, ঠিক কিনা? রুকুতে গেছে কয় থুক্কু থুক্কু। হ্যালো, কি ব্যাপার থুক্কু কেন? কয় 3 বারের জায়গায় 5 বার কইয়া ফেলেছে। যত বেশি সওয়াব তত বেশি। উযকুরুল্লাহ যিকরান কাসীরা। রাসূল যতক্ষণ দাঁড়াতেন ততক্ষণ রুকুতে থাকতেন। এটাকে বলা হয় তাদিল। কি বলা হয়? তাদিলে আরকান। একটা দল আছে যাদের রিপোর্টের ভিতরে আছে কোরআন হাদিস, আছে না নাই? দলটার নাম কি? একটা দল আছে মন্দিরে হিন্দুদেরকে পাহারা দেয়, আছে না নাই? কোন দল? একটা দল আছে বৈষম্য বিরোধী যত হত্যাকাণ্ড হয়েছে সব বলেছে তাদের। সবাইকে তারা টাকা দেয়। কি দেয়? টাকা দেয়। কোত্থেকে পায় এত টাকা? তাদের প্রত্যেকটা কর্মী তাদেরকে টাকা দেয়, ঠিক তবে ঠিক। অন্য দলের লোকেরা টাকা নেয় আর এরা টাকা, যেমন আমার থেকেও নিছে টাকা। আমার থেকে বেশি নেয় না, 1 লাখ নিছে। বললাম কি করবা? কয় যে 1 লাখ এক শহীদের বাড়িতে দেবো। আহারে, আবু সাইদ চলে গেছে, 10 কোটি দিলেও তো তার মতো একটা ছেলে পাওয়া যাবে? পাওয়া যাবে? মুগ্ধের মতো একটা ছেলে 20 কোটি টাকা দিলে পাওয়া যাবে? কত শিশু চলে গেছে। আহারে, আবরার চলে গেল, কোন ক্লাসে সেকেন্ড হয়নি, বুয়েটের ছিল আমরা। পিটিয়ে পিটিয়ে তাকে মৃত্যু পর্যন্ত পিটানো হয়েছে, ঠিক না ঠিক? অপরাধ কি? অপরাধ হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা যেহেতু ইসলাম অনুযায়ী চলি, এই জন্য আমরা প্রতিশোধ নেই। আমরা প্রতিশোধ দিলে একটা পালাতে পারতো না, ঠিক কিনা? বাঘ দেখছো, থাবা দেখো নেই। পুলিশে যখন মারছে, একটা মেয়ে বলছে, দেখেন পুলিশ ভাইয়েরা, আমরা যদি অস্ত্র নেই আপনাদের পালানোর জায়গা থাকবে না। গুলি করার পরে গুলি শেষ, এখন পুলিশে দিছে দৌড়। পোলাপানে কয়, থাক, দৌড়াইস না, দৌড়ুক, দৌড়াইস না, দৌড়তে থাক। আমরা এহসান করেছি, ওরা এহসান করেনি। ওই বেটি কয় উপরে থেকে নাকি পানি মারছে। কি মারছে? আরে কি মারছে? কি মারছে? তোর পানি খায়া মায়ের কোলে শিশু মারা গেছে। তোর পানি খায়া শত শত শিশু ঢলে পড়েছে মৃত্যুর কোলে, ঠিক কিনা? আওয়ামী লীগের লোক পর্যন্ত মারা গেছে গুলিতে। যাত্রাবাড়ি এলাকা বাপ আওয়ামী লীগের মিছিলে গেছে, আর উপরের থেকে ওই যে হেলিকপ্টারে গুলি কইরা সন্তানদের মেরে ফেলেছে ছাদের উপরে। কেউ আমাদের দুশ্মন না, কিন্তু যারা জিকিরের দুশ্মন তারা আমাদের বন্ধু নয়। এদের সবচেয়ে বড় ঘৃণিত জিনিস ছিল কোরআন আর হাদিস, ঠিক না ঠিক? এরা স্কুল থেকে কোরআনকে বিদায় করে দিয়েছে, আমার নবীর জীবনী বাদ দিয়ে রামের জীবনে ঢুকিয়েছে, ঠিক না ঠিক? বাচ্চাদেরকে কি শিখাচ্ছিল? কি? কিভাবে ডিম রানবা, কিভাবে নাচবা, কিভাবে কুদবা, সব জিকিরি শেষ। আমরা আমাদের স্কুলগুলোকে জিকিরি দিয়ে ভরবো, কারণ আমার আল্লাহ বলছেন সূরা তাহা, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা।
কেউ যদি আমার জিকির থেকে মুখ ফিরায়, জিকির থেকে মুখ ফিরায় কারা? যারা নামাজ পড়ে না তারা নামাজ থেকে মুখ ফিরায়, ঠিক না ঠিক? যারা পর্দা করে না তারা পর্দা থেকে মুখ ফিরায়। আপনি আপনার ছেলেটাকে কোরআন হাদিস পড়ালেন না, আপনি ছেলেকে কোথায় দিয়েছেন? কেজি বেজি, বেজি বেজি, ছেলে বেজি হচ্ছে। কি পড়াশোনা দেখেন, প্লে, নার্সারি, কেজি, কেজি 1, কয় বছর শেষ? 4 বছর। পাঠা, এটা পাঠা। 11 বছরে কেজি 2। আর মাদ্রাসায় পড়লে 7 বছরে হাফেজ আছে না নাই? 13 বছরে বিশ্ববিখ্যাত। কি নাম? কি নাম? মাত্র 13 বছরে সারা দুনিয়ার পুরস্কার নিয়ে আসছে। কি পড়াবেন? একটা কিতাব পড়ান, বাকি সব কিতাব এটার ভিতরে আছে না নাই? একটা কিতাব পড়ান, ছেলে সারা দুনিয়াতেও শ্রেষ্ঠ হবে, আখেরাতেও শ্রেষ্ঠ হবে। খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই লোক যে নিজে কোরআন শিখেছে, অন্যকে শিখায়। আমরা কোরআন শিখবো, অন্যকে শিখাবো, রাজি আছেন তো? কে কে রাজি? হাত তুলে দেখা দেন ভাইয়েরা। আরে আলোচনা করতেছি আমি, গলা ভাঙছে ওর। কি রে, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো চিৎকার করে আল্লাহু আকবার। যে কয়দিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচবো, কোরআনকে আঘাত করবে ছেড়ে কথা বলবো না। রাজি আছো না নাই মুসলমান? হাত তুলে দেখা দাও। মসজিদে যারা যায় আমরা এক। আমরা কি? আমরা চরমনায় চিনি না, শর্ষিনা চিনি না, জামাত চিনি না, হেফাজত চিনি না, আহলে হাদিস চিনি না, আমরা নামাজ চিনি, ঠিক না ঠিক? মুসল্লিদের বিরুদ্ধে কেউ কথা বলবে তার জিহ্বা টেনে ছেড়ে ফেলা হবে। আমরা সব মানুষকে মসজিদে নিয়ে যাব, ঠিক না ঠিক? মসজিদে একটা হিন্দু লোককে নিয়ে যান, দেখবেন তার মধ্যে পরিবর্তন ঘটবে। একটা খ্রিস্টানকে নিয়ে যান, ওটা হেদায়েতের জায়গা, ওখানে গেলেই মন পরিবর্তন হয়ে যায়। আপনি নিয়ে যান রাস্তার একটা লোককে, মসজিদে নিয়ে যান, তার পরিবর্তন এনে দিবেন কে? ওমান আরাদা আন যিকরি। মসজিদে সারাক্ষণ কার জিকির হয়? আল্লাহর জিকির। এজন্য আমাদের জাতীয় কবি বলছেন, আমি মরলে যেন মসজিদের পাশে থাকতে পারি। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই। মসজিদেরি আরো আসতে ভাই, কোনো শক্তি না। আপনারা কত ভালো, আল্লাহ কবুল করুন। কত সুন্দর ফিলিংস তার। আর আমাদের দেশে এক পিসামারা কবি ছিল, কবি বলতো মুয়াজ্জিন যখন আজান দেয় বেশ্যা খদ্দর ডাকে মনে হয়। আল্লামা সাঈদী জবাব দিয়েছেন, তুই থাকস যেটার সাথে সেটাই শুনবি, ঠিক না বা ঠিক? তাহাজ্জুদ পড়তে এক লোক উঠে পুকুরের ওই পাড়ে উজু করছে, ওই পাড়ে আরেকজন চুরি করে হাত মুখ ধুচ্ছে। তাহাজ্জুদওয়ালা মনে করবে ও তাহাজ্জুদটা বুঝা, ঠিক না বা ঠিক? ও মনে করবে ও তাহাজ্জুদ পড়তে উঠছে। আর চোর মনে করবে কি? চোর মনে করবে আমি একলা চোর না, ওই পাড়েও আছে।
এই জন্য আমরা ভালোর কাছে থাকবো, আমরা কোরআনের সাথে থাকবো, ঠিক না ঠিক? জিকির আছে যেখানে আমরা আছি। যেমন ঘরে গেলে বিবির সাথে ভালো ভালো ব্যবহার করা কি জিকির। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইবাদত কাকে বলে? রাসূল বলেন, বোর কাছে গেলে ইবাদত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? রাসূল বললেন, যদি তুমি আরেক বেডির কাছে যাও কি হবে? গুনাহ। গুনার উল্টাটা কি? গুনার উল্টাটা কি? ইবাদত। গুনার উল্টাটা ইবাদত, সওয়াবের কাজ। আপনি আপনার বিবির সাথে কিভাবে কথা বলবেন? কি হয়েছে? হ্যাঁ, ও ওসি সাহেব, আসেন 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 ভাই, আসেন। হ্যাঁ, এখন আর টেনশন নাই, এখন ধরতে আসে না হুজুরে। হ্যাঁ, যেগুলো জুলুম করেছে ওগুলো ভেঙেছে, এখন ভালোগুলো আছে থানায়, ঠিক না বেটি? মন খুলে কথা বলতে পারবেন, খোলা মনে কথা বলবে আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ বলে। আমাকে এসে আমার সাথে দেখা করে প্রায় মাহফিলে গেলে আমাদের প্রিয় অফিসার ইনচার্জরা শুধু বলে যে, হুজুর দুর্গা পূজা চলছে, একটু দেখবেন। আচ্ছা শুনেন, মাহফিলের কাছ থেকে দুর্গা পূজা সবচেয়ে বেশি নিরাপদ, ঠিক না বেটি? মাহফিলের কোনো লোক কোনোদিন পূজা আক্রমণ করে না। মাশাআল্লাহ, কি সুন্দর হাসি মুখ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি হান্না, আব্দুল হান্না, বসেন, সুন্দর মানুষ। এই চেয়ারম্যান জাফর, চেয়ারম্যানে ধরে রাখছি, ভাগে যেতে ছিল। জিকির আছে যেখানে ভালো ব্যবহার। রাসূল বলছেন, আল কালিমাতুত তাইয়্যিবা সাদাকা। আপনি যদি মুস্কি হেসে কারোর সাথে কথা বলেন, সদকার সওয়াব পেয়ে গেলেন। কিসের সওয়াব? সদকা। যেমন আমরা যাচ্ছি, আমি যাওয়ার সময় মানুষ হাত বাড়ায়, ঠিক কিনা? এটা এক ব্যবহার। এটা ব্যবহার করলে আমি কি সওয়াব কামালাম না গুনাহ? গুনাহ। আর যদি বলি কি হলো? সওয়াব হয়ে গেল। আমাদের একজন খেলোয়াড়, ওনার ছবি নিতে এসেছে, ক্যামেরা ফালায়া দিছে, এখন পোলাপানে আর ছবি নিতে যায় না। নেয়ামতের শুকরিয়া আদায় করবা, নেয়ামত বাড়িয়ে দিবেন কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। শুকরিয়া যদি আদায় করো, বাড়িয়ে দিবেন কে? বাংলাদেশে কোনোদিন অভাব হবে না, ঠিক না ঠিক? কারণ প্রতি মুহূর্তে বাংলাদেশের লোকেরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের লোকেরা বিচার যদি দেয়, কার কাছে দেয়? রিকশাওয়ালা রাস্তা ভাঙা, আসাল খেলো, কার কাছে বিচার দেয়? আল্লাহ তোমার কাছে বিচার চাই, ঠিক না ঠিক? বিচার আল্লাহ ঠিকই করে দেন। রাস্তা যারা ঠিক করে না, তাদের ঘর উল্টিয়ে দিয়েছেন কে? রাস্তার ঘর শেষ করেছে, রাস্তা শেষ করেছে। আবার আমাদের কিছু হুজুর আছে, রাস্তার পয়সা মাইরা যখন মসজিদ বানায় দেয়, হুজুররা দোয়া করে, আল্লাহ ইঞ্জিনিয়ার স্যাররে জান্নাত দিয়ে দিই। তুমি বললেই কি জান্নাত হবে নাকি? রাস্তার পয়সা বেঁচেছে, সরকারি খাতে জমা দাও, ঠিক না বেটি? তুই চুরি করলি কেন? চুরি করলি কেন? চোর সবখানে আছে না নাই? চুরি যারা করে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ বলছেন, চুরির ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, চুরির মাল সব ঘাড়ে করে উঠবে কিয়ামতের ময়দানে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট্ট ঘাড়ে কেমনে চুরির মাল উঠবে? রাসূল বললেন, এক এক জাহান্নামীর ঘাড় উহুদ পাহাড়ের মতো আল্লাহ লম্বা বানায়া দিবে। উহুদ পাহাড়ের মতো লম্বা যদি ঘাড় হয়, যত টন ইট চুরি করবেন, যত টন রড চুরি করবেন, সব ঘাড়ে দেয়া যাবে, ঠিক না ঠিক? ঘরের জিকির হলো বিবির সাথে ভালো ব্যবহার করা। ডান পা দিয়ে ঘরে ঢোকা, ঘরে ঢোকার আগে সালাম দেয়া 3 বার। কয়বার? 3 বার। কোন ছবি ঘরে না রাখা, নেতার ছবি, অমুকের খেতার ছবি, বিভিন্ন ছবি। রাসূল বলেছেন, ওই ঘরে ফেরেশতা থাকে না, যেই ঘরে 2টা জিনিস থাকে, ছবি আর কুকুর। ছবি আর কুকুর। রাসূলের কাছে জিবরাইল আমিন আসবেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক সকাল 10টায় আমি আসব। জিবরাইল আমিন আলাইহিস সালামের সময় কোনোদিন হেরফের হতো না, তিনি দেরি করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি তো দেরি করেন না, আপনার দেরি হলো কেন?
জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরের ভিতরে ছোট্ট কুত্তার বাচ্চা পাইছি। কুকুর বাহিরে পালেন, কোনো অসুবিধা নাই। শিকারী কুকুর হতে হবে, 3টা অভ্যাস। আপনি ডাক দিলে আসবে, নিষেধ করলে ফিরে থাকবে, আর আপনি যখন থাকবেন না আপনার জিনিস পাহারা দেবে। এরকম কুকুর আছে না নাই? আছে। এগুলো হলো হান্টিং ডগ। এটা ঘরের বাহিরে রাখেন, ঘরে ঢুকালেন, 1 কেরাত সওয়াব কমে যাবে। 1 কেরাত সওয়াব হলো জাবালাতাইন আযীমাতাইন, 2টি বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমলনামা থেকে চলে যাবে। কুত্তারে ঘরে রাখে, কুত্তারে চুমু দেয়, কুত্তারের সাথে গলা লাগায়, আছে না নাই? খবরদার, এটা যেন আমরা না করি। আপনি ঘরের ভিতরে টেলিভিশন একটা বাজে জিনিস না, ভালো জিনিস? জোরে বলেন। ফেসবুকে ভালো জিনিস বেশি না খারাপ বেশি? আপনি রাত্রে ফেসবুক দেখে দেখে ঘুমালেন, আপনি বেঈমান হয়ে ঘুমাবেন। মনে রাখবেন, একটা উলঙ্গ ছবি একটা লোকের ঈমান হারানোর জন্য যথেষ্ট। আপনি ফেসবুক দেখছেন, কোন সময় যে বাজে ছবি আসবে আপনি নিজেও জানেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি ঘুমাতে যাবা আগে ওযু করো। কি করো? ওযু করো। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমাবে, আপনি ওযু করেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি জানি না এই ঘুম আমার শেষ ঘুম হয়ে যায় কিনা। রাসূল বলতেন, তোমরা ওযু করো। ওযু করলে তার রূহটাকে আল্লাহ আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি দিয়ে দেয়। 2 নম্বর, যারা ওযু করে শোয় তারা ডান হাত হয়ে শুইলে ফেরেশতারা বলে, আল্লাহ আপনার এই গোলামটাকে আপনি মাফ করে দেন। আর ফেরেশতারা মাসুম, ফেরেশতারা যদি কারোর জন্য দোয়া করে তার দোয়াটা কবুল করে নেয় কে? আবার বাম কাত হলে বাম পাশের ফেরেশতারা বলে, আল্লাহ আপনার এই গোলামকে আপনি মাফ করে দেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়তেন। আয়াতুল কুরসি যারা পড়ে তাদের জন্য একজন ফেরেশতা আল্লাহ নিয়োগ করে দেয়। একজন সবচেয়ে ছোট্ট ফেরেশতার সাইজ কত? উহুদ পাহাড়ের সমান। কোন পাহাড়? উহুদ পাহাড়। উহুদ পাহাড় কত? 8 মাইল লম্বা, 2.5 হাত, 2.5 মাইল চওড়া। এত বড় একজন ফেরেশতা থাকবে আপনার বডিগার্ড। 3 নম্বরে রাসূল বলছেন, কুল হু আল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার। কিন্তু আমি 3 বার পড়ি না। আমি যখনই কুল হু আল্লাহ পড়ি, ব্যক্তিগত আমল বলে দিচ্ছি, 10 বার পড়বেন। কয়বার? 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি তৈরি হয়ে যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। জান্নাতে বাড়ি বানাতে চান তো? দুনিয়ার বাড়ি বেদখল হবে। আগের সরকারে বাড়ি করেছে, এখন থাকার লোক নাই, ঠিক না বেটি? কত বিশাল বাড়ি, বাগান বাড়ি করেছে বিশাল। এখন কুত্তাও। কিন্তু যদি জান্নাতে বাড়ি করেন, আপনার বাড়িতে ঢোকার ক্ষমতা কারো হবে না। আপনার বাড়িতে আপনি ঢুকবেন। আল্লাহ কবুল করেন। চতুর্থ 5ম নম্বর দোয়া পড়বেন, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহইয়া। হে আল্লাহ, আপনার নামে মরছি, আপনার নামে বাঁচবো। আবার রাসূল শুয়ে 5টা কাজ করার পর রাসূল বলতেন, হে আল্লাহ, আমি জানি না এই যে আমি শুইলাম, আমার রূহটা আপনার হাতে চলে যাবে। আপনি যদি আবার ফেরত দেন, নবীদেরকে যেভাবে হেফাজত করেছেন আমাকেও হেফাজত করেন। আল্লাহু আকবার। আর যদি আমার রূহটার ফেরত না দেন, আমার রূহটাকে আপনি মাফ করে দিয়েন, আপনি রহম করে দিয়ে। এই জন্য আমরা দুনিয়াতে মুসলমান হয়ে মরবো, আল্লাহর কাছে মুসলমান হয়ে যাব। কার কথা? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। ও মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। আপনি সূরা পড়বেন, আপনার বিবিকে ফু দিবেন, আপনার বাচ্চাকে ফু দিবেন, যেমন দিতেন রাহমাতাল লিল। মা আয়েশা বলতেন, কখনো কখনো আমি পড়তাম, কিন্তু আমার হাতে ফু দিতাম না, কারণ রাসূলের চেয়ে শ্রেষ্ঠ হাত পৃথিবীতে আর কারো নাই। রাসূলের হাতে ফু দিয়ে সেই হাতটা আমাদের গায়ে মুছে দিতাম। আপনি যখন, যেমন আমাদের এখানে যদি কোনো উপদেষ্টা আসেন, যেমন ডক্টর ইউনূস সাহেব, এখন তিনি আমাদের দেশের প্রধান উপদেষ্টা, তিনি যখন আসবেন, সামনে পিছনে বাহিনী থাকবে কি না? কথা বলেন না কেন? ওনার সিকিউরিটির জন্য সামনে পিছনে থাকবে
খুব বেশি হলে উপরে একটা হেলিকপ্টার চৌকি দিবে, বাস এতটুকু। কিন্তু কেউ যখন কুল হু আল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার পড়লো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার উপরে নিচে সামনে পিছনে ডাইনে বাঁয়ে চারিদিক থেকে তাকে ফেরেশতা ঘিরে নেয়। একজন রাসূল যখন ইনসিকিউর ফিল করতেন তখনই তিনি 3টা সূরা পড়তেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা, এনাফ 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 অফ এভরিথিং, এনাফ ফর সিকিউরিটি, এনাফ ফর শেল্টিং, গেট দ্য শেল্টার ফ্রম অলমাইটি, এনাফ। কয়টা সূরা? 3টা। কুল হু আল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টা সূরা পড়তেন রাহমাতাল লিল, আর বরকতের জন্য পড়তেন সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন যে আমার জিকির থেকে মুখ ফিরায় আমি তাকে কষ্টের জীবন দিয়ে দেব। অনাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা, ফজর যারা পড়লো না তারা আল্লাহকে ভুলে গেল, এশা যারা পড়লো না রাতে ঘুমালো যদি মারা যায় তার মুমিনের মৌত হবে না, মুমিনের মৌত হবে না। আবার এশা ফজর জামাতে পড়লেন, ফজর জামাতে পড়লেন, রাসূল বললেন মধ্যখানের সময় পুরাটাই তার নামাজ হয়ে গেল। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আর। বাচ্চারা নামাজ পড়েছে কিনা এটা খবর নিবেন, আপনার বিবি নামাজ পড়েছে কিনা খবর নিবেন। নামাজ কায়েম করতে বলেছেন কে? নামাজ সবচেয়ে বড় জিকির। নামাজের সব সময় কথা বলি কার? শুরুতে আল্লাহু আকবার, শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে যখন রুকুতে যাই সেখানে আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম। যতক্ষণ নামাজ পড়ি জিকির চলে কার? আল্লাহ বলছেন আমার জিকির থেকে যারা মুখ ফিরায় যন্ত্রণার জীবন দিয়ে দেব, অন্ধ করে তুলবো কিয়ামতের ময়দানে। তারা বলবে লিমা হাশারাতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, why you brought me as a blind? I was very eye-sighted person, আমি তো সুন্দর চোখওয়ালা ছিলাম, আল্লাহ আমাকে অন্ধ করে তুললেন কেন? আল্লাহ বলবে না কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা লিয়াউমা তুনসা। তোমার কাছে আমার আয়াতগুলো দিয়েছি, আমার কোরআন দিয়েছি, বিবিরা আল্লাহর আয়াত। বিবিরা কার আয়াত? আল্লাহর আয়াত। আল্লাহ বলছেন মিন আয়াতিহি আন খালাকাকুম আজওয়াজা, আমার নিদর্শন তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। না 2 মিনিট সুযোগ দেওয়া যাবে না? দিবেন আপনারা? আপনারা দিলে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, আপনাদের ওসিরা আমাদেরকে স্টেজে বসতে দেয়নি। হ্যাঁ, আরে মাহফিল থেকে পর্যন্ত ঘুষ খেয়েছে ওসিরা, আমরা ভুলে যাইনি সেই কাহিনীগুলো। আল্লাহ এই ওসিদের হায়াত দারাজ করে দেন, সৎ লোক দিয়ে দেশটাকে আল্লাহ ভরে দেন। থানায় যাওয়া মানেই হলো কি কি ধরে নিয়ে মামলা, কয় টাকার জন্য ফোন কর, ফোন কর, মায়ের তো ফিরি, গালিগালাজ ফিরি, মইরালো, তারপরে বোঝা যাবে তুমি কত বড় অফিসার। হান্নান ভাইয়ের ব্যস্ততা আছে, একজন থানার কর্মকর্তা, মানে পুরা থানাটাই তার আন্ডারে। এই যে দেখেন বসতে পারতেছেন না, একটু সালাম দিয়ে চলে যান, তারপরে আমরা আমাদের কথা শেষ করবো। রাজি আছেন তো? জি জি, একটু সালাম দিয়ে চলে যান। আসসালামু আলাইকুম। আমার পরিচয়টা আগে দরকার, অনেকে আমাকে চেনেন না। আমার নাম মোহাম্মদ আব্দুল হান্নান, অফিসার ইনচার্জ শিবগঞ্জ থানা, যেটা ওসি বলে আর কি, ওসিকে অফিসার ইনচার্জ বলে।
আমি গত 21/9/2024 থেকে যোগদান করছি। তা আমি যোগদান করার পর থেকে আমি বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা মিটিং, জেলা পুলিশের সাথে মিটিং, মসজিদে মিটিং করছি। আমি মিটিং মানে কি, নামাজের ভিতরে আমি কথা বলছি। আমি এইভাবে কথা বলছি, আমার কাছে যাবে কোনো দালাল করতে হবে না, কারো মাধ্যম দিয়ে যেতে হবে না। আমার কাছে যেতে হলে কোনো ধরনের পারমিশন লাগবে না। আগে তো যে অফিসার ছিলেন পারমিশন মাধ্যমে যেতে হতো, এবং দালালরা আগে ওই দরখাস্ত নিয়ে বিভিন্ন কমিউনিকেশন করে ওসির কাছে প্লেস করতো। কথা ক্লিয়ার? আর ওসির নাম বলে যদি কেউ টাকা নিতে চায়, আমরা কখনোই টাকা দেবেন না। আমরা বলবো যে ওসিকে দিতে হলে আমরা দেখবো, তোমাদের কাছে দরকার নেই। কথা বলছেন কি বলছে? আর আরেকটা বিষয় হলো, আমি যোগদান করার পরে আমি এলাকায় মালিক চেয়ারম্যান আছে, সাবেক মালিক ভাইয়ের সিআইডি থাকাকালীন পরিচয়, তারাই আমাকে বলছে যে দাঁড়িয়েও অনেক বড় একটা ওয়ার্ড মাহফিল আছে, এখানে অনেক ভালো বক্তা আসবে, আপনি অবশ্যই যাবেন। এবং এলাকার অনেক লোকজনও গিয়েছিল। সেই সুবাদে কিন্তু আমার পরিচয়টা এবং আপনাদের কাছে আসছি ওয়ার্ড মাহফিল শোনার জন্য। এখানে কিন্তু আসলে আমি প্রতিদিন 8টা 8:30 ইউনিফর্ম পরি, আর চিন্তা করি, সুযোগ পাইনি, কারণ আপনাদের ভাড়াটা ব্যস্ত। কথা বলছেন? আর আপনাদের একটা করে থাকবে, যে কোনো বিষয়ে থানার দরজা আপনাদের খোলা, যখন মন চায় তখন যাবে। এবং ইদানিং যারা গেছে আমার ওখানে যাওয়ার সাথে আমি কোনো মামলায় টাকা গ্রহণ করিনি। কোনো দরখাস্ত নেবেন, আমাকে কেউ টাকা ইচ্ছা করে দিতে পারবেন না। যারা গেছেন তারাই জানেন, এ পর্যন্ত যারা গেছেন তারাই জানেন। আর আমার কাছে সরাসরি যাবে, কোনো সুবিধা অসুবিধা আমাকে সরাসরি বলবে, তাহলে আপনার সেবাটা নিশ্চিত হবে, কারো মাধ্যম দিয়ে না। এটাই প্রচার করার জন্য আমি ছুটি আসছি কিন্তু আপনাদের কাছে, যাতে আপনারা আশ্বস্ত হন। আগের পুলিশ আর এখনকার পুলিশ কিন্তু তফাৎ আছে। আমরা চাই, আমি চাই আপনাদের সেবাটা নিশ্চিত করার জন্য। এখন কিন্তু দেখবে প্রায় জায়গায় কিন্তু নতুন অফিসার, আগের অফিসার নেই। ঠিক আছে? কথা বুঝতে পারছেন কি বলছি? আপনাদের আরেকটা বিষয় একটু বলি, কারণ আপনাদের ভালো চলবে, কারণ আপনাদের ভালো কর্তা বসে আছে, আমি আর সময় দেব না। যদি কোনো ব্যবসায়ী, কোনো যেমন ধর্নাঢ্য ব্যক্তি কোনো ব্যাংক থেকে টাকা লেনদেন করতে চান, সেক্ষেত্রে পুলিশের হেল্প নিলে পুলিশের হেল্প পাবে। হয়তো কেউ টাকা পয়সা তুলে চিন্তা এড়াতে করবেন না। যখনই ফোন করবে, আমার সরকারি নাম্বার আছে, যে বললো যে ভাই আমি 2 লাখ টাকা চলবো, আমার হেল্প করবে, আমার মাধ্যমে হেল্প পাবে। যদি আপনারা নেন, আর না নিলে আমাকে কিছু করার নেই। তবে ওই অনেক সময় বলবে যে স্যার আমি 10 লাখ টাকা তুলতে গেছি, আমার টাকা তো নিয়ে গেছে, লোকও পাওয়া যাচ্ছে না, এই জায়গায় তো আপনাকে দিতে হবে, এটা আমি দেবো না। আপনারা ফোন করেন, দেখেন আমি লোক পাঠিয়ে নাকি, তারপর যাচাই করবেন। কথা ক্লিয়ার? আর একটা বিষয় হলো, বাল্য বিবাহতে বোঝেন, ইফতিতে বোঝেন, এগুলো বিষয়ে সচেতন থাকবেন। ইউনো আছে, আমি আছি, ফোন করে মাত্র চলে আসবে। ন্যূনতম একটা মেয়েকে বিয়ে দিতে হলে 18 বছর সময় লাগবে, এর আগে বিয়ে দেওয়ার সুযোগ গ্রহণ করবেন না। তাহলে আপনারা ভালো থাকবেন, আমরা ভালো থাকবো। কথা বলে নাই? আর পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আমার জন্য দোয়া করবেন। আমার দীর্ঘায়ু সিম্বল থানার রিজিক আছে, আমি আপনাদের সাথে মিলেমিশে থাকতে চাই। আর পুলিশকে সহায়তা করবেন।
আগের মতো পুলিশ হিসেবে আমরা কাজ করতে যেতে পারি। আর আড়াইটি দুইটা একটা যখন ফোন করবে সেখানে তারা যাতে পুলিশ আমার পাঠাতে পারে এবং ওখানে গেলে আপনাদের বিষয়টা যাতে মানে সলভ হয়। কারণ পুলিশকে খারাপ বলেন ভালো বলেন যেটাই বলেন পুলিশের দরকার আছে। হয়তো কিছু লোকের জন্য আপনার ঝামেলা হয়েছে, আশা করি এরকম আর হবে না। ঠিক আছে, ভালো থাকেন। আপনি যে কোনো সহযোগিতা আমার কাছে বলবেন, আমার যতটুকু স্পেশাল পাওয়ার আছে আমি দেবো আপনাদের জন্য। আপনাদের যদি দোয়া করি, আমাদের দোয়া করবেন। আল্লাহ হাফেজ। মাহমুদ বললে আপনার পকেট থেকে কিছু মাহফিলের জন্য দিয়ে যাবেন বলতে। যেটা বলছেন সব ঠিক আছে। এখন আমি যে প্রিপারেশন নিয়ে আসছি, তাহলে আমার কাছে কিন্তু বাকি রাখতে হবে, পরে খারাপকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে শোনেন, এখানে সবুজ মামা আছে, মালিক চেয়ারম্যান ভাইকে শুক্রবারে যাবে, আমি 10,000 টাকা আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে, ভালো থাকেন। আর সবুজ মামা আছে, শুক্রবারে আসবে, আমি 10,000 টাকা আপনাদের মামুলিগণ দিয়ে দেবো। সেটা যে কাজে লাগান সেটা আপনাদের ব্যাপার, আমার দেখার বিষয়। ঠিক আছে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। ভালো হলো। জি